বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বা bamis.gov.bd থেকে পড়া হচ্ছে কলা। এক নজরে কলা চাষ। পুষ্টিগুণ: পাকা কলার প্রতি ১০০ গ্রাম খাদ্যাংশে জলীয় অংশ থাকে ৬২.৭ গ্রাম, খনিজ পদার্থ থাকে ০.৯ গ্রাম, আঁশ থাকে ০.৪ গ্রাম, আমিষ ৭ গ্রাম, চর্বি ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ১৩ মিলিগ্রাম, লৌহ ০.৯ মিলিগ্রাম, ভিটামিন বি ওয়ান ০.১ মিলিগ্রাম, ভিটামিন বি টু ০.০৫ মিলিগ্রাম ও ভিটামিন সি ২৪ মিলিগ্রাম ও খাদ্যশক্তি ১০৯ কিলোক্যালোরি রয়েছে। কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফেট। উন্নত জাত: বাড়ি কলা ১, বাড়ি কলা ২ এবং বাড়ি কলা ৩, বাড়ি কলা ৪ সারা বছরই চাষ করা যায়। তাছাড়া কিছু স্থানীয় জাত যেমন সবরি, বিচি কলা, আনাজি কলা, মিহের সাগর উল্লেখযোগ্য। বপনের সময়: চরম শীত ও বর্ষাকাল ছাড়া বছরের যে কোনো সময় কলার চারা লাগানো যায়। তবে চারা লাগানোর সবচেয়ে ভালো সময় হলো বর্ষা শেষে, অর্থাৎ আশ্বিন-কার্তিক মাস। এ সময়ে লাগানো চারার ফলন সবচেয়ে বেশি হয়। এছাড়া মাঘ ও বৈশাখ মাসে চারা লাগানো যায়। চাষ পদ্ধতি: চারা রোপণের ১ মাস আগে গর্ত করতে হবে। গর্তের আকার হবে ২ ফুট গুণন ২ ফুট গুণন ২ ফুট, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই হবে ২ ফুট করে। গর্তের মাটির সাথে জৈব সার, টিএসপি ও পটাশ সার মিশিয়ে ঢেকে রাখতে হবে। চারা রোপণের জন্য অসিতেউর বা সোড সাকার সবচেয়ে ভালো। অসিতেউরের পাতা সরু ও সূচালো, অনেকটা তলোয়ারের মতো। গুঁড়ি বড়, শক্তিশালী, কাণ্ড ক্রমশ নিচের দিক থেকে উপরের দিকে সরু হয়। ৩ মাস বয়সের সুস্থ, সবল তেউর রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করতে হবে। সাধারণত খাটো জাতের গাছের ৩৫ থেকে ৪৫ সেন্টিমিটার এবং লম্বা জাতের গাছের ৫০ থেকে ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্যের তেউর ব্যবহার করা হয়। এছাড়া টিস্যু কালচারের মাধ্যমে কলার চারা তৈরি করা যায়। গাছের নিচের দিকের স্বাভাবিকভাবে বা বালাইয়ের কারণে মরা পাতা ধারালো হাসুয়া দিয়ে কাণ্ড বরাবর কেটে ফেলুন। কলার কাঁদি বের হওয়ার পূর্ব পর্যন্ত গাছের গোড়ায় কোনো চারা রাখা উচিত নয়। অবাঞ্ছিত তেউর বা শাকার ধারালো হাসুয়া দিয়ে মাটি বরাবর কেটে ফেলুন। বীজের পরিমাণ: প্রতি মাদায় একটি করে চারা রোপণ করতে হবে। সার ব্যবস্থাপনা: এই পাশে থাকবে সারের নাম, এখানে সারের পরিমাণ প্রতি গাছ প্রতি এবং এখানে প্রয়োগ পদ্ধতি। জৈব সার ১৫ থেকে ২০ কেজি, টিএসপি ৪০০ গ্রাম, এমওপি ৬০০ গ্রাম, ইউরিয়া ৫০০ থেকে ৬০০ গ্রাম, জিপসাম ২০০ থেকে ৩০০ গ্রাম। পচা গোবর, টিএসপি ও জিপসামের ৫০% জমি তৈরির শেষ চাষের সময় এবং অবশিষ্ট গোবর, টিএসপি, জিপসাম ও পটাশের ২৫% গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের ১.৫ থেকে ২ মাস পর ২৫% ইউরিয়া এবং ২৫% পটাশ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর ২ মাস পর পর গাছ প্রতি ৫০ গ্রাম পটাশ ও ৭৫ গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। ফুল আসার পর এর পরিমাণ দ্বিগুণ করতে হবে। পোকামাকড়: জাপ পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো ৭ থেকে ১০ মিলিমিটার অথবা ২ মুখ ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। কলা গাছের কাণ্ডের উইভিল আক্রমণ কার্বোফুরান জাতীয় কীটনাশক যেমন ফুরাডন 5G ১০ গ্রাম প্রতি গাছের গোড়ার চারপাশে মাটিতে মিশিয়ে মাটি ভিজিয়ে দিন। কলার পাতা ও ফলের বিটল দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো ৭ থেকে ১০ মিলিমিটার ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার। রোগবালাই: কলার কৃমি রোগ দমনে বছরে ৩ থেকে ৪ বার জমিতে ফুরাডন 5G বা বিস্টারেন 5G ৪৫ থেকে ৬০ কেজি পার হেক্টর প্রয়োগ করুন। কলার সিগাটোকা রোগ দমনের জন্য কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন নইন অথবা এইমকোজিম ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২ থেকে ১৫ দিন পর পর ২ থেকে ৩ বার ভালোভাবে স্প্রে করতে হবে। কলার গুচ্ছ মাথা রোগ বা ভাইরাস রোগের বাহক পোকা যেমন জাপ পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো ৭ থেকে ১০ মিলিমিটার ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার। পাতায় হলদে মোজাইক রোগের বাহক পোকা বা জাপ পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক
যেমন অ্যাডমায়ার অথবা টিডো 7 থেকে 10 মিলিমিটার 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 দিন পর পর 2 থেকে 3 বার। কলার পানামা রোগের ক্ষেত্রে আক্রান্ত গাছ, গোড়া ও মাটি সহ উঠিয়ে পুড়িয়ে ফেলুন। আক্রান্ত ক্ষেতে 3 থেকে 4 বছর কলা চাষ করবেন না। সতর্কতা: বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেভেল ভালো করে পড়ুন এবং নির্দেশাবলী মেনে চলুন। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখুন। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 7 থেকে 15 দিন পর বাজারজাত করুন। বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না। আগাছা: সেচ ও সার দেবার পর জো আসা মাত্র আগাছা দমন করুন। চারা গজানোর 20 থেকে 25 দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। প্রতি বর্গ মিটারে রবি মৌসুমে 50 থেকে 60টি এবং খরিফ মৌসুমে 40 থেকে 50টি চারা রাখা উত্তম। সেচ: চারা রোপণের পর মাটিতে পর্যাপ্ত রস না থাকলে তখনই সেচ দেওয়া উচিত। তাছাড়া শুকনো মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচ দিতে হবে। বর্ষার সময় কলা বাগানে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়া দুর্যোগ: অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিতে হবে। ফলন: জাত ভেদে শতক প্রতি ফলন 50 থেকে 60 কেজি। সংরক্ষণ: কাঁদি কাটার পর শক্ত জায়গায় বা মাটিতে রাখলে কলার গায়ে কালো দাগ পড়ে। পাকার সময় সেখানে আগে পচন ধরে। কলা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 95 থেকে 100 ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতায় 15 থেকে 20 দিন কলা সংরক্ষণ করুন। কাঁচা কলা 11 ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখবেন না, এতে কলার রং নষ্ট হয়। 2 কেজি পুষ্ট কাঁচা কলা কেটে 1 কেজি কাঠের গুঁড়াতে 1.5 লিটার পানিতে আর্দ্র করে তাতে প্রায় 30 দিন সংরক্ষণ করতে পারেন। এভাবে যেমন পাকানো দেরি করা যায় তেমনি কলার মান এবং রং বজায় থাকে। তো এই অংশটুকু পড়া হলো বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বা বামিস.gov.bd এখান থেকে।